আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 15। ইনশাআল্লাহ তাআলা আজকে এই 15টি পর্বে এই সৃষ্টির সূচনা পর্ব শেষ হবে। এরপর ইনশাআল্লাহ তাআলা কিসাসুল আম্বিয়া, আহাদিসুল আম্বিয়া, আম্বিয়া রাসূলগণ সম্পর্কে যে হাদিসগুলি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পর্ব শুরু হবে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। তো এই 15 নম্বর পর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 16। এখানে অধ্যায় দুটো বিষয় বর্ণনা করেছেন। কোন কোন নুসখায় অর্থাৎ পাণ্ডুলিপিতে বা পাণ্ডুলিপি থেকে যে বিভিন্ন প্রেস ছাপিয়েছে, তো কোন কোন ছাপায় এই দুটো বিষয় রয়েছে, আর কোন কোন ছাপাতে একটি বিষয় রয়েছে। আর একটি বিষয় হওয়াটাই যুক্তিসঙ্গত, কারণ একই অধ্যায় দুটো বিষয়, আবার তারপরে 17 নম্বর অধ্যায় ওই সেম একটি ওই বিষয়টি আসছে, সেটা মাছি সম্পর্কে। মাছি যদি কোনো পানীয় বস্তুতে পড়ে যায়, আপনার পানিতে হোক আর চায়ে হোক অথবা কোনো কিছুতে পড়ে যায়, তাহলে কি করতে হবে এই মর্ম, তো সেটি আসছে। সুতরাং এখানে দুটো বিষয় না হওয়া উচিত। তবে এক একটা প্রেস যখন ছাপিয়েছে তখন এক একটা নুসখা কপির ওপর তারা নির্ভর করেছে, অথবা একাধিক অনেক কপি রয়েছে সহিহ বুখারীর পাণ্ডুলিপির, হয়তো তারা কিছু কিছু এমন কপির ওপরে নির্ভর করেছে যেখানে কিছু অন্য কপির চাইতে, অন্য নুসখার চাইতে পার্থক্য রয়েছে। তো এখানে যে বিষয়টি প্রথম উল্লেখ করা হয়েছে এটা মাছির বিষয়, সেটা আমরা এখানে উল্লেখ করব না, কারণ সামনে 17 নম্বর অধ্যায় অলরেডি আসছে আজকেই। তাহলে এখানকার অধ্যায় বিষয় অন্যান্য নুসখাতে যেটি রয়েছে, বাবন, এ অধ্যায় হচ্ছে খামসুম মিনাদ দাওয়াব, 5টি প্রাণী রয়েছে। দাব্বাতুল বহুবচন দাওয়াব, যা জমিনে ভূপৃষ্ঠে বিচরণ করে, যে সব প্রাণী জমিনে বিচরণ করে, চলাফেরা করে, সেগুলিকে দাব্বাতুন বলা হয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদে 12তম দ্বাদশ পারার প্রথম আয়াত। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যা পৃথিবীতে ভূপৃষ্ঠে বিচরণ করে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সবার রিজিকের আল্লাহ ব্যবস্থা রেখেছেন, যেন আপনি কখনো পেরেশান হবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কি করে খাবো। আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার রিজিক বেঁধে দিয়েছেন, যে কম বাঁধা থাকাতে বেশি পাবেন না, আর বেশি যদি নির্ধারণ থাকে তাহলে কম হবে না। যেটা চেষ্টা করছিলেন আর হাত ছাড়া হয়ে গেল, হইল না, ওইটা আপনার নয়। চাকরিতে হোক আর টাকা পয়সাতে হোক আর ব্যবসা বাণিজ্যে খুব স্বপ্নে হোক অথবা বিদেশ যাওয়াই হোক, একটা কাজ করতে যাচ্ছিলেন, ব্যর্থ হইলেন, হইল না, ওইটা আপনার নয়, তাহলে অন্য কারো নসিব আছে, যার নসিব আছে সে নিয়ে গেছে। আর যেটা আপনার নসিবে আসার, সেটা অন্য কেউ খেতে পারবে না, ভক্ষণ করতে পারবেই না, অসম্ভব। এই জন্য রুজি নিয়ে পেরেশানির কোনো কারণ নাই একজন ইমানদার ব্যক্তির। কিন্তু আসলে যারা রুজি নিয়ে এত চিন্তা, টেনশন, ডিপ্রেশনে ভুগছে, আজকালকার ভাষা, মানসিক অশান্তি, আর্থিক অশান্তি, কিসের জন্য? তকদিরের প্রতি ঈমান নেই, অথবা নামকে অস্তে ঈমান আছে। পরম্পরা মুসলিম হিসেবে তকদির তকদির, কিন্তু তকদির যে কি জিনিস এটা বুঝেও না, আর এরূপ বিশ্বাসও রাখে না, ভালো করে রাখে। কি জন্য এই কথাটি বললাম? আল্লাহ বলছেন আলাল্লাহে, মানে আল্লাহর ওপর দায়িত্ব। দায়িত্ব আল্লাহর দায়িত্ব আমাদের মতো নাকি যে আমরা দায়িত্ব নিয়ে দায়িত্বহীনতা পরিচয় দিলাম? আল্লাহ তারপরে আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে বলেন রিজিকের বিষয়টি। আল্লাহ বলছেন কত শত এমন প্রাণী আছে পৃথিবীতে, জীবজন্তু আছে, লা তাহমিলু রিজকাহা, নিজের রিজিক বহনও করতে পারেন না। আরে আমরা তো অনেক কিছু বহন করতে পারি, কি পারেন না আপনি? যদি দুনিয়ার সব টাকা পয়সা দেয় তবুও আপনি বহন করতে পারেন। বলবেন না যে এত ভারী, এত উঠাবো কি করে, কোন ব্যাংকে রাখবো, তখন বুদ্ধি হয়ে যাবে। যত পয়সা তত বুদ্ধি, আর তত চালাক চুট। বোকাও পয়সাতে আজকাল চালাক হয়ে যাচ্ছে, তাই কোথায় টাকা হজম করতে হবে, কি করতে হবে, কিভাবে অবৈধ টাকা কিভাবে হজম করতে হবে, কিভাবে কালা মানিকে, কালো টাকাকে, অবৈধ টাকাকে সাদা করতে হবে, হোয়াইট মানি বানিয়ে, সব জানছে অসৎ লোকেরা। তো কথা হচ্ছে যে আল্লাহ বলছে কাইয়্যিম মিন দাব্বাহ, অসংখ্য বহু জীবজন্তু আছে, প্রাণী আছে, লা তাহমিলু রিজকাহা, ওর রিজিক নিজে উঠে দিতে পারে না, বহন করতে পারে না। যতটুকু খাবে খাবে, একটা দানাও নিয়ে যেতে পারবে না, বরং নিজের খাওয়ারও ক্ষমতা নেই, ও খাওয়িয়ে দিতে হবে। আপনি এক সময় ছিলাম, সবাই ওই সময়টা পার করে এসছেন। আরে মা যদি তার ইসলামটাকে মুখে না ঢোকাইতো, তা আপনার ক্ষমতা ছিল না, চাওয়ারও ক্ষমতা ছিল না, আপনার ইশারা করার ক্ষমতা ছিল না, নিজের ভাব প্রকাশ করার ক্ষমতা ছিল না, কেটে লেগেছে। রিজিক বহন করার কোনো ক্ষমতা রাখে না। বহু জীব জন্তু আছে, কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে,
তাহলে ক্ষমতা যখন রাখেন না, কে রিজিক দেয়? আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ সবকে রিজিক দিয়ে থাকেন। ওয়া ইয়াকুম, তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আল্লাহ ওদেরকে রিজিক, যাদের কোনো ক্ষমতা নেই তাদেরকে রিজিক দিয়ে থাকেন। আর তোমাদেরকে, হে বুদ্ধিমান মানুষ, তোমাদের তো অনেক ক্ষমতা আছে আর অনেক চালাক চতুর, তোমরা দৌড়াদৌড়ি করতে পারো, ছোটাছুটি করতে পারো। তারপরে আগামী 14 পিঢ়ি খাওয়াবেন আপনি, আগামী জেনারেশন আপনার খাওয়াবেন, এইরকম আপনি ধন সম্পদ জমা করে রেখেছেন। তারপরে চিন্তার শেষ নেই, তারপর চিন্তার শেষ নেই। 100 বছর 200 বছর বাঁচলে আপনার খেয়ে শেষ হবে না, এমনকি তারপরে চিন্তার শেষ নেই। অথচ মানুষ ছাড়াও এইসব যত পশু পাখি আছে, কালকেরও চিন্তা নেই, কালকে কি খাবে কোনো চিন্তা নেই। কাল সকাল হবে আবার তখন এদিক সেদিক ঘুরবে, খাওয়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর ভরসা করুন। দাব্বাতুন বলতে গিয়ে বলো খামসু মিনাদ দাওয়া, 5 রকমের জীব জন্তু আছে। ফাসিকাতুনের বহুবচন, ফাসিক মানে সীমা লঙ্ঘনকারী, শাব্দিক অর্থ হতে। এই পশুগুলি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর যে সীমা লঙ্ঘন করে সে ক্ষতি করে, যে সীমা লঙ্ঘন করে নিজের সীমানার ভিতরে থাকলো না, সে কি করে? ক্ষতি করে। এই জন্য ভাব অর্থ হচ্ছে সেগুলি ক্ষতিকর। 5 রকমের প্রাণী আছে যেগুলি কি মানুষের জন্য ক্ষতিকর। ইউক্তালনা ফিল হারাম, সুতরাং যখন ক্ষতি করে থাকে, আমাদের লাভ করে না, ক্ষতি করে সাধারণত, তখন সেগুলিকে আল্লাহর হারামের এলাকাতে পেলেও কি মেরে দিতে হবে, হত্যা করে দিতে। ইউক্তালনা ফিল হারাম, আল্লাহর হারাম, যেখানে ঘাসও নিরাপদ, গাছপালা নিরাপদ, পড়ে যাওয়া বস্তু, কারো হারিয়ে যাওয়া বস্তু নিরাপদ, ঠিক কিনা? শিকারি নিরাপদ, কবুতর দেখছেন ঝাঁকের ঝাঁক নিরাপদ, হরিণ যদি পান তবু নিরাপদ, খরগোশ পান নিরাপদ, সবই নিরাপদ সেখানে। কিন্তু সেখানে এই ক্ষতি সাধনকারী এই পশুগুলি কি করতে হবে? মেরে দিতে হবে, হত্যা করা যাবে। হাদিস 3314 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন খামসু ফাওয়াসিক বা খামসুন ফাওয়াসিক, 5 প্রকারের সীমা লঙ্ঘনকারী, ক্ষতি সাধনকারী বা ক্ষতিকর প্রাণী রয়েছে। ইউক্তালনা ফিল হারাম, অন্য রিওয়ায়াতে ইউক্তালনা ফিল হিল্লি ওয়াল হারাম, হালাল এলাকাতে হোক আর হারাম এলাকা, যেখানে পাবে সেখানে মারো, যেখানে পাবে সেখানে মারো, তায়েফে হোক, জেদ্দায় হোক, আর মক্কার ভিতরে হোক, হারামের ভিতরে হোক, যেখানে হবে সেখানে মারে। সেগুলি কি? আলফা আরাত, এদুর, এদুরকে মারে, কোনো গুনাহ নেই। ওয়াল আকরাব, বিচ্ছু, বিচ্ছুকে যদি মারতে হয়, আরব দেশে বিচ্ছুটা বেশি আমাদের দেশের তুলনায়, আর আরব দেশের সাপ তো আমাদের দেশের সাপ বেশি। বিচ্ছুর চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে সাপ, সুতরাং সাপকে অবশ্যই মারতে হবে, মধ্যে সাপ সামিল। ছোট ক্ষতি সাধনকারী যদি প্রাণীকে মারার হুকুম থাকে, তাহলে বড় যে বেশি ক্ষতি সাধনকারী সেটা তাতে সামিল, তার অন্তর্ভুক্ত। তো যত রকম সাপ আছে যেখানে মারেন, গতকালকে সাপ সম্পর্কে আলোচনা হয়েছে। একমাত্র ঘরে বসবাসকারী সাপের ক্ষেত্রে মারবেন, কিন্তু একটু থেমে একটু ওকে ছাড় দিয়ে, কি জানি জিন হইতে পারে, সেই জন্য যদি জিন হয় তো বারবার আর আসবে না, যদি চলে যেতে বলেন আল্লাহর অস্তা দিয়ে, আল্লাহর দোহাই। আর যদি সাপ হয় তো বারবার আসতে পারে, যখন আসবে মেরে দেবে, তাহলে আর কোনো ক্ষতি করতে পারবে না জিন। তো হয়ে গেল তাহলে 1 নম্বর কি হলো? এদুর। 2 নম্বর হচ্ছে বিচ্ছু বা সাপ, তার মধ্যে সবাই বল হোদাইয়া, হোদাইয়া বলা হয় চিলকে। চিল যদি ক্ষতি করে, চিলের মতো যেগুলি, আরো কিছু আছে। চিল কি করে? মুরগির বাচ্চা গ্রাম অঞ্চলে আপনারা উঠিয়েছেন না উঠাননি, আর চোখের নিয়ে চলে গেল, উঠালেন 20টা, শেষ পর্যন্ত মুরগির বাচ্চা বড় হয়তো 5টা খুঁজে পাওয়া যায় না। মনে আছে তো এগুলো কথা, তাই না? আরো কত ক্ষতি করে। তো চিলে যদি ক্ষতি করে, তাহলে এই চিল ধরনের আরো যে পাখি রয়েছে, চিলের মতো বা চিলের চাইতে বড় আরো এমন পাখি আছে যেগুলো তো ক্ষতি করে, সেটাকে মারতে হবে। অল গোরাব, কাকে ক্ষতি করে। ওয়াল কালবুল আকুর, এবং পাগলা কুকুর। আকুর মানে শাব্দিক অর্থ পাগলা হয় না, আকারা একেরও মানে কামড় দেওয়া। যেই কুকুরে কামড় দিয়ে দেয়, কোন কুকুর কামড় দেয়? যে পাগল হয়ে যায়, মাথা পাগলা হয়ে যায়। অপরিচিত মানুষ দেখলে বেশি ঘেউ ঘেউ করবে, এটা এমনি কুকুরের স্বভাব, বদ স্বভাব। আর পরিচিত হইলেও কামড় দিয়ে দিতে পারে যদি মাথা খারাপ হয়ে যায়, মাথা পাগল হয়ে যায়। কালবুল আকুর। 3315 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একই হাদিস কাছাকাছি শব্দের সাথে মা আয়েশা এটি বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহা, এটি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসুম মিনাদ দাওয়া, 5 রকমের জীবজন্তু রয়েছে। মান কাতালাহুন্না ওয়া হুয়া মুহরিম, ইহরাম অবস্থায় যদি থাকেন। আগের হাদিসে ছিল শুধু হারামের এলাকায়, তো হারামের এলাকায় বিনা ইহরামে থাকতেন, এমনকি ইহরাম অবস্থায় এহরাম বেঁধে নিয়েছেন তাইফ থেকে অথবা মক্কা থেকে, কাবার আশেপাশে আছেন, আর আপনি এহরাম অবস্থায় লব্বাইক আল্লাহু লব্বাইক করছেন, মেনাতে আছেন, আরাফায় আছেন, লব্বাইক আল্লাহু লব্বাইক করছেন, আপনি মুহরিম অবস্থায়, ফালা জুনাহা আলাইকুম, কোনো গুনাহ হবে না মারলে। আল আকরাব, বিচ্ছু, সাপ,
ওয়াল ফারাতু এদুর, ওয়াল কালবুল আকুর, পাগলা কুকুর, যে কুকুরে কামড় দিয়ে দেয়, ওয়াল গোরাব কাক, না হ্যাঁ কাক, ওয়াল হেদা আর চিল। বাজ পাখি ক্ষতি করে না, করে না? করে। তাহলে ক্ষতি করলে চিলের মধ্যে শামিল। 3316 জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি মারফু বর্ণনা করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন হাদিসটি। তিনি বলেন, মানে নবী সাল্লাল্লাহু বলেন, কি খাম্মেরুল আনিয়া, তোমরা পাত্রকে, খাবার দাবার যেসব পাত্রে আছে, থালা বাসন যা কিছু আছে, হাঁড়ি আছে, ঢেকে রাখবে। তরকারি আছে, ভাত আছে, আর খোলা রেখে দেবেন। হ্যাঁ, গামলাতে ভাত আছে, শাক সবজি মাছ গোস্ত আর খোলা রেখে দেবেন, না রাখেন। যে কোনো বালা মুসিবত পড়তে পারে, জীবাণু হইতে পারে, জীবাণু অথবা আর কিছু, আর আল্লাহর আযাব বালা মুসিবত মাঝে মধ্যে নেমে আসে। এটা সেই সময় হয়তো ওটাকে পড়ে গেলেন, ওটা খেলে তখন আপনি আক্রান্ত হয়ে গেলেন। আজকালকার হচ্ছে এটা ভাইরাস, কিন্তু আল্লাহর বালা মুসিবত কোন সময় আসার ছিল। ও আউকুল আসকিয়াতা, এবং আসকিয়া সেকাউনের বহুবচন, পানপাত্র। পানপাত্রগুলির মুখ তোমরা বন্ধ করে দাও। সেটা আজকালকার পানপত্র হয়ে গেছে থালা বাসনের মতো, সুতরাং সেটাও ঢাকা। কিন্তু 1400 বছর আগে পানপত্র ছিল মশক, তো মশকের মুখকে বেঁধে দিতে হবে, বেঁধে দিতে, বন্ধ করে দাও। বন্ধ করলেন না হয়তো, আর পানি করে, পানিতে বিষাক্ত কোনো জীবজন্তু ঢুকে থাকতে পারে, হ্যাঁ, পোকামাকড় ঢুকে যেতে পারে, আর আপনি রাতের অন্ধকারে ডক ডক করে পান করলে পেটেও চলে যেতে পারে। এই দুর্ঘটনা ঘটতে পারে না, পারে না? আর আমাদের দেশে কিন্তু এই পোকামাকড় গুলি অনেক বেশি। ডাল রান্না করে ডালে পড়ে আছে, দেখা গেল তেলা পোকা। এখানেও কিছু কিছু পুরনো যারা বাসাগুলিতে থাকছেন, তেলা পোকাকে মারতে পারছেন না, তেলা পোকা ঢুকে আছে খাবারে, ঢেকে রাখেন। এমন করে এমন ঢাকা নেই, শুধু ঢাকা আছে কিন্তু তেলা পোকা ঢুকছে না, না এমন নয়, না ঢুকে ক্ষতি হবে। ও আজিফুল আবওয়াব, মানে আগলে জিফু, মানে তোমরা দরজাগুলিকে বন্ধ করে ঘুমাও, রাতে যখন ঘুমাবে দরজা বন্ধ করে, দরজা খোলা নাই। আর বিসমিল্লাহ বলে অন্য হাদিস রয়েছে। হ্যাঁ, ইকফিতু সিবিয়ানাকুম ইনদাল মাসা, সন্ধ্যাবেলা তোমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে তোমরা কি করিও, ধরে রাখি, আটকে রাখি, বাইরে যেতে দিও না, রাস্তাঘাটে যেতে দিও না, পার্কে যেতে দিও না, এদিক সেদিক বাইরে ঘোরাঘুরি করতে দিও না, উঠানের বাইরে, বাড়ির বাইরে যে উঠান রয়েছে সেগুলো ঘুরতে দিও না। কেন? ফাইনালিল জিন্না ইন্তিশারান ওয়া খিতফাতান, কারণ ওই সময়টায় জিন ছড়িয়ে পড়ে, এবং ওয়া খাতফাতান, এবং জিন কি করে, কিডন্যাপ করে, ছিনতাই করে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যায় বা ক্ষতি করে। জি, খাতাফা একটু মানে কোনো কিছু ছো মেরে নিয়ে যাওয়া, শাব্দিক অর্থ ছো মেরে নিয়ে, তো জিন ছো মেরে নিয়ে যাওয়া আমার বাচ্চাকে ছো মেরে নিয়ে যাবে না, কিন্তু বাচ্চাটাকে স্পর্শ করবে, বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ, হঠাৎ করে এমন হয়ে গেল যে বিভিন্ন রোগে আক্রান্ত, আপনি বুঝতে পারছেন না হঠাৎ করে হইলটা কি। আল্লাহ হেফাজত করুন। ও আতফিউল মাসাবিহা, আর যেসব প্রদীপ রয়েছে, মিসবাহের বহুবচন, সেগুলি রাত্রে নিভিয়ে দেবে। এই বাতি সুরক্ষিত, এই বাতিগুলো জ্বলতে থাকলো তাতে ওই রিস্ক নেই, কিন্তু যেগুলো আগুনের, সে এক যুগে ছিল শুধু প্রদীপ, হ্যাঁ, 1400 বছরের প্রদীপই ছিল, হ্যাঁ, চেরাগ, চেরাগ বুঝলেন তো, হ্যাঁ, চেরাগ আসলে শব্দটি, চেরাগটাকে আমরা চেরাগ বলি। আর আপনার ল্যাম্প, ল্যাম্পের ওপরটা খোলা, হ্যাঁ হ্যাঁ, লণ্ঠন, যদিও তাতে আপনার কভার হয়ে আছে, তারপরেও কখন বিশেষ করে নিভিয়ে দিবে, এগুলো জ্বালিয়ে রাখে না। তবে একেবারে ধরে অন্ধকার হয়ে আছে, জ্বালিয়ে রাখলে যেন নিরাপদ থাকে, তো লণ্ঠন ঠিক আছে, হারিকেন ঠিক আছে, কিন্তু আপনার ল্যাম্প অথবা প্রদীপ আগুন জ্বলতে আছে, হ্যাঁ, আর ওইভাবে খোলা রেখেছে না, মোটেই রাখবেন না, এটা নিষেধ। ইনদার রোকাদ, ঘুমিয়ে যাওয়ার সময়, ঘুমিয়ে যাওয়ার সময়। কেন? ফাইনাল ফুয়াইসাকাতা, কারণ বর্ণনা করেছেন, ফাইনাল ফুয়াইসাকা, ফুয়াইসাকা বলা হয়েছে ছোট এঁদুরকে। ছোট এঁদুরগুলো বেশি দুষ্ট হয়, চুচুচুচু দড়িয়ে ওড়াবে, হ্যাঁ, তো ফুয়াইসাকা ফাসিকাতুনের তাসগীর, এটি ছোট ক্ষুদ্র এঁদুরগুলি কি করে, বদ স্বভাব একটা আছে। রুব্বামা ইস্তারাতিল ফাতিলা, কখনো কখনো ওই প্রদীপের যে, হ্যাঁ, আমরা পলিতা বলি, বুঝলেন, ফাতিলা আরবি শব্দ, কিন্তু প্লেস চেঞ্জ করেছি,
ফাতিলা ফা ইয়ালাম, আর ওটাকে পলিতা শব্দ কিন্তু ওগুলি আছে, দেখছেন না? এক ভাষা থেকে আর এক ভাষা গেলে কি হয়ে যায়, অক্ষরের স্থান পরিবর্তন হয়। অনেকের নজির আছে, এর উদাহরণ অনেক আছে। অনেকেই অনেক শব্দ এরকম করে, কিন্তু অনেক শব্দ এরকম বিকৃত করে। তো এরকমটা হয়েছে। তো আমাদের গ্রাম্য ভাষা আমরা বলতাম ওই আপনার প্রদীপের ভিতরে যে আপনার একটা কি থাকতো, ন্যাকড়া পাট থাকতো, তারপরে তেনা পেঁচিয়ে থাকতো, এমনিও তেনা থাকতো, পেঁচানো থাকতো, তেনা ঢোকানো আছে, আর ওপরটা জ্বলতে আছে, আর ওই তেনাটাতে কি টানছে যখন জ্বলছে, তেল, কেরোসিন তেল অথবা ডিজেল তেল দেওয়া আছে, টানছে। 1400 বছর আগে কেরোসিন তেল ছিল না, ডিজেল ছিল না, কি দিয়ে তাহলে তারা চেরা গেল? তো চর্বি দিয়ে, চর্বি গলানো আছে, আর ওই চর্বি টানছে ওইটা দিয়ে। ওই যে ফেতিলা ওইটা পলিটা। তো বলছেন রুব্বামা ইস্তাররাতিল ফাতিলা, ওই যে বাতি যেটা জ্বলছে, বাতি বলতে পারে, সেই বাতিটাকে টেনে নিতে পারে, হতে পারে ওখান থেকে কি করলো, প্রদীপটাকে উল্টিয়ে দিল, আর তারপরে সেটাকে টেনে নিল, আর নিয়ে দিল দৌড় এদিক থেকে ওই দিকে, আর নিয়ে গিয়ে দেওয়ালে খড়ের বাড়ি অথবা কোনো জায়গায় লাগিয়ে দিল, কোনো কিছু মাল সামান আছে ওখানে গিয়ে আগুন লাগিয়ে দিল। আর এইদিকে আপনি আরামসে ঘুমাচ্ছেন, গোটা বাড়ি ঘর জ্বলে, গোটা গ্রাম জ্বলে শেষ। আহরাকাত আহলাল বাইত, অতঃপর গোটা বাড়ির মানুষকে জ্বালিয়ে দিল, হইতে পারে বাড়ি ঘর সব জ্বালিয়ে দিল। এই জন্য ঘুমাবার সময় এইভাবে খোলা প্রদীপ রাখবে না, খোলা ল্যাম্প রাখবে না। ল্যাম্প দেখেছেন দীর্ঘদিন আমরা আমাদের লেখাপড়া অধিকাংশ সময়টা ল্যাম্পে কেটেছে, কারণ বিদ্যুৎ ছিল না। একটু ভদ্রভাবে পড়াশোনার টেবিলের উপর একটা চেয়ার নিয়ে বসে গেলাম, আর টেবিলের উপর একটা ল্যাম্প আছে, ল্যাম্প হলে অনেক ভদ্র হয়ে গেল। কথা বলছেন? আর লন্ডনের দাম ল্যাম্পের চাইতে বেশি। ল্যাম্প তখন 5 টাকা পেতাম আমাদের ছাত্রের জন্য, 5 টাকা, 4 টাকা 5 টাকা পাবেন। আর একটা লন্ডনের দাম তখন ছিল ধরেন 25 থেকে 30 টাকা। আর প্রদীপ তো ফ্রি, বাড়ির একটা কোন একটা আছে কাঁচের বোতল টোতল আছে, আর ওইটাতে একটা আপনার পলিতে ঢুকিয়ে ওই বাতিটা ঢুকিয়ে দিয়ে, আর তারপরে ওই পাশে ছিদ্র করে দিয়ে তারপরে জ্বলছে। মাশাআল্লাহ, গুলো পাওয়া যেত 1 টাকা তো পাওয়া যেত, প্রদীপ গুলো 1 টাকাতে তখন পাওয়া যেত। এগুলো ছোট কালের কাহিনী, আমাদের কচিকা যারা শুনলে মনে করবে যে কোন আদমকালের ঘটনা, কিন্তু আজকে থেকে 40 বছর আগের ঘটনা, অথবা 50 বছর আগের ঘটনা, 40-45 বছর। সুবহানাল্লাহ, কত পরিবর্তন। 3317 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কুন্না মা রাসূলিল্লাহ ফি গারিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন কোন একটি গুহায় ছিলাম, আর গুহাতে সাধারণত সাপ বিচ্ছু থাকাটা স্বাভাবিক। ফানাজালাত, হঠাৎ করে সূরা মুরসালাত নাযিল, মুরসালাত উরফা ফালা আসিফাত আসফা, এই যে সূরা 29তম পারার শেষ সূরা নাযিল হলো, সূরা নাবাজে তার আগের সূরাটি নাযিল হলো। ফাইন্নাহা লা তালাক্কাহা মিন ফিহি, আর সেই সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মুখ থেকে, জবান থেকে আমরা সেটা শিখছি। মানে নাযিল হয়েছে, শব্দ নাযিল হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আমাদেরকে শিখাচ্ছেন, আর আমরা মুখস্থ করতে লেগেছি, মাত্র চলছে আমাদের এই কোরআনের এই সূরা মুরসালাতের মুখস্থ করা। ইজ খারাজাত হাইয়াতুন, হঠাৎ করে একটি সাপ তার গর্ত থেকে, জহুরুন বলা হয় গর্তকে, পোকামাকড়ের সাপের গর্তকে, তার, আর যদি সেটা যদি হুজুর হয়ে যায় তো কামরা হয়ে যায়। জহুরুন মানে সাপ বিচ্ছু পোকামাকড়ের গর্ত, আর হুজরাতুন মানে আমাদের রুম, কক্ষ, বুঝলেন না? হার জিম আগে পরে করাতে পার্থক্য হয়ে গেল। ফাবতাদারনাহা, যখন গর্ত থেকে সাপটি বেরিয়েছে তখন আমরা দৌড় দিলাম, ছুটলাম মারার জন্য, লিনাকতুলাহা, সেটিকে মারার জন্য। ফাযাবাকাতনা, কিন্তু সাপটি আমাদের আগে আগে পালিয়ে গেল, আমাদের থেকে হাত ছাড়া হয়ে গেল। ফাদাখালা জুহরা, আর তারপরে গিয়ে নিজ গর্তে ঢুকে পড়লো সাপ। এই জন্য কালকে বলছেন সাপ কিন্তু সহজে মানুষকে ছো মেরে দংশন করতে আসবে না, পালাইতে চেষ্টা করবে, জান বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু যখন দেখে না আর বাঁচতে পারছে না, তখন ছম করে দেবে, ওই পা পড়ে গেছে বা কোনো কিছু হয়েছে বা কোনো মানে একটা রিস্ক যখন অনুভব করবে, ওকে যতটা আল্লাহ সেন্স দিয়েছেন সেটা দিয়ে, এ হচ্ছে অবস্থা। তো বলছেন যে কি করতে ঢুকে পড়লো।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আমরা মারার চেষ্টা করলাম, কিন্তু সাপটাকে মারতে পারলাম না। আর ওই গুহাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মওজুদ রয়েছেন। বললেন ওকিয়াত শাররাকুম কামা ওকিতুম শাররাহা, সাপটি তোমাদের অনিষ্ট থেকে রক্ষা পেল আর তোমরা তার অনিষ্ট থেকে রক্ষা পেলে। তোমরাও বাঁচলে, সাপও বাঁচলো। তোমরাও বাঁচলে তার অনিষ্ট থেকে, মানে যদি সুযোগ পেত, তাহলে কি করতো? দংশন করো, কামড় দিত, সেটা থেকেও বাঁচলে। আর সাপকে মারতে যাচ্ছিলে, তোমরা ক্ষতি করতে চাইছিলে সাপের, সাপও তোমাদের অনিষ্ট থেকে বাঁচলো। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন অন্যের বাদে ফাইনাল্লাহ তালাক্কাহা মিন ফিহা রাতাবাতান। রাতাবাতান শব্দটি রয়েছে, আমরা জানি একবার তরতাজা, এক্ষুনি সদ্য আসমান থেকে ওহী নাযিল হয়েছে সূরা মুরসালাতের, আর একবারে তরতাজা যেমন হয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এক্ষুনি পড়িয়ে গেছেন, শুনিয়ে গেছেন, আর সাথে সাথে মুখস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখনই মুখস্থ করতে লেগে যাই, হঠাৎ করে সাপ শুনল। ভালো যে দিন শিখছেন, এখানে আর সাপ বিচ্ছু আসবে না, এটা হয় না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সময় যদি সাপ চলে আসতে পারে, তাহলে আমাকে দর্শে আসতে পারে না সাপ বিচ্ছু? বললেন না, এটা কেমন হইলো? আমরা কোরআন হাদিস শিখছি, তাও আমাদের ক্ষতি হয়ে গেল। তাহলে আপনি মনে করেছেন দুনিয়াটা হচ্ছে বদলার জগৎ। অনেকে বলে, একজন আমাকে বাংলাদেশ থেকে কিছুদিন আগে, এই সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ শেফা দিন, আল্লাহ মারদানা মারদাল মুসা, আল্লাহ আমাদের হেফাজত করুন, সুস্থদের আল্লাহ হেফাজত করুন, যারা অসুস্থ বিভিন্ন রোগে আক্রান্ত মুমিন মুমিনাত ভালো মানুষ, আল্লাহ তাদেরকে শেফা দেন। বলছে যে শেখ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, নফল রোজা রাখি, আমি তাহাজ্জুদও পড়ি, তারপরে কেন আমি ক্যান্সারে আক্রান্ত হইলাম? আল্লাহর বিরুদ্ধে তার অভিযোগ। আমি বললাম যে তুই ঈমান হারিয়ে ফেলবি, এত নামাজ। সাধারণ জাহেল লোকের ইবাদত বন্দেগীটা এরকমই। আমি বলি সবসময় যে জাহেল লোকের ইবাদত বন্দেগী কচুর পাতার মতো। এখানে এলেম ওয়ালা আর গায়র এলেম ওয়ালাতে অনেক পার্থক্য রয়েছে। এলেম ওয়ালা জানছে যে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য, আমার গুনাহ নেই, পরীক্ষা করার জন্য, আর গুনাহ থাকলে শাস্তি, তো দুনিয়ার শাস্তি আমার কবরের শাস্তি চাইতে ভালো, তারপরে আমার জাহান্নামের শাস্তি চাইতে ভালো। দুনিয়াতে যদি কিছু ধাক্কা ধুক্কি খেয়েও নি, তবু বেঁচে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু জাহান্নামে কি হবে আর কবরে কি হবে, কঠিন শাস্তি হবে, ঠিক না? এইভাবে একজন এলেম ওয়ালা ব্যক্তি চিন্তা করে, যে দিনের জ্ঞান রাখে, আর যে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কিন্তু দিনের তেমন জ্ঞান নেই, তার ঈমান নড়বড়ে। এখন সুবহানাল্লাহ, সে অভিমান করে বলছে আমি এখন তাহাজ্জুদ ছেড়ে দিচ্ছি। কখন এই নামাজ ছেড়ে দিল? আর শয়তান সুযোগ নেই। এটা হচ্ছে শয়তানের অস্ত্র, শয়তান অস্ত্র। আপনার সমস্যা হচ্ছে যে আপনি দুনিয়াকে প্রতিদান জগৎ মনে করেছেন। দুনিয়া বদলা দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। দুনিয়া হচ্ছে কর্মজগৎ, ক্ষেত। খেতে কি করতে হয়? চাষ করতে হয়, চাষাবাদ করতে হবে। এখানে পরিশ্রম করতে হবে। চাষি কৃষিকাজ যারা করে কত কষ্ট করতে হয়, মেহনত করতে হবে। আর বদলা ফসল কাটার সময়, তো ফসল কাটার সময় মানুষের মরণের পরে। দুনিয়ার 60-70 বছরের ফসল কাটবেন, তখন আপনি ফলাফল পাবেন, দারুল জাযা। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলবেন ফাফরেশু মিনাল জান্নাতি ওয়ালবাসু মিনাল জান্নাতি ওয়াফতাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরে দাও, আর জান্নাতের দরজা তাদের জন্য খুলে দাও। কবর থেকে জান্নাতের নিয়ামত শুরু হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে মনে করবেন যে শেখ এত অল্প পয়সা, শেখ এত এলেম, তার কাছে টাকা পয়সা নেই, অভাব ছুটে না। তা দুনিয়া কি বদলা জগৎ নাকি? বদলা জগৎ নয়। যা দিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ, কিন্তু বদলা দেওয়ার জন্য না। মনের তৃপ্তি অল্পতে হবে যদি পরিতুষ্টি থাকে, অতি শান্তি পাবে। আর পরিতুষ্টি যদি না থাকে, কানাত না থাকে, খাই, আর দুনিয়াটাকে মনে করেন নগদ আল্লাহর কাছে চাই না, নগদ নয়, আল্লাহর কাছে চাইলে হবে না। তবে আল্লাহর কাছে সবসময় আখিরাত চাইতে হবে, যে আল্লাহ দুনিয়া তো ভালো রাখো, বদলা তো আখিরাতে দিবে। কিন্তু দুনিয়া তো আল্লাহ এমন বিপদের সম্মুখীন করিও না যেখানে শয়তান সুযোগ পেয়ে যায় ঈমান কেড়ে নেওয়ার জন্য, বা আমি অধৈর্য হয়ে যাই, এরকমটা যেন না হয়। আল্লাহ হেফাজত করুন। তো এই ছিল হাদিস। আর তারপরে 3318 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন, জনৈক মহিলা একটি বিড়াল মারার কারণে জাহান্নামে গিয়েছে বা যাবে। জাহান্নামে শাস্তি হচ্ছে
আর যাবে, কিন্তু সে কাফেরা না হলে স্থায়ী শাস্তি হবে না। তার মানে এই না যে বিড়াল মারলে স্থায়ী জাহান্নামী কাফেরের মতো মুশরিকের মতো, না, মোটেই নয়। একজন নামাজি, একজন সহিহ আকীদার মানুষ একটা বিড়াল মেরেছে, মানুষ মারলেও তো দীর্ঘকাল জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে না। তাহলে বিড়াল মেরে চিরকাল জাহান্নামে নাকি? তো এই হাদিসের অর্থ এইভাবে করলে হবে না যে জাহান্নামে ঢুকেছে তার বের হবে না। বুঝতে পারছেন কথা? আপনি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জানতে হবে, আর সবগুলি আয়াত এবং হাদিস এই মর্মে সমন্বয় করে আপনাকে জানতে হবে যে স্থায়ী জাহান্নামী কারা আর অস্থায়ী জাহান্নামী কারা। যে কোনো পাপিষ্ঠ অস্থায়ী জাহান্নামী হইতে পারে, আল্লাহ যদি মাফ না করে দুনিয়াতে, আল্লাহর রহমত না হয়। কিন্তু স্থায়ী জাহান্নামী হবে যারা ঈমান নষ্ট, এমন অপরাধ করে ঈমান নষ্ট করেছে, সেটা শিরিক করে হোক, কুফরি করে নাস্তিকতার কারণে হোক, অথবা ঈমান ভঙ্গের যে কোনো কারণ, সেহের, জাদু, জ্যোতিষীর বিদ্যা ইত্যাদি এসব দিয়ে হোক, যে কোনো কিছুতে হতে পারে। তো এই মহিলা জাহান্নামে গিয়েছে বা যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী নয় যদি সে মুমিনা হয়। আর মুমিনা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যদি সে কাফেরাও হইতো, অমুসলিম হইতো, তাহলে বলতেন যে সেই মহিলা কি করেছে, বিড়ালকে মেরেছে, আর সে কাফেরাও ছিল বলে যান। কিন্তু কুফরি তার জাহান্নামের কারণ বর্ণনা করা হয়নি। কি বর্ণনা করা হয়েছে? একটা বিড়াল মারার কারণে। কেন বলছে? রাবাতা, বিড়ালটা বেঁধে রেখে দিয়েছিল, বেঁধে রাখলে খেতে, এমন কিছু করছে যেই কারণে মানুষ খুন হচ্ছে। এই কর্ম, অপকর্মগুলি না করতে মানুষ এই খুনের সম্মুখীন হইতো না। তাহলে কত বড়, তাহলে তাদের জন্য শাস্তি রয়েছে, জানা যাবে না, অবশ্যই জাহান্নামে যাবে, যেন সতর্ক। এমন কিছু করবেন না যে আমার কোন মানুষের তার রক্তপাতের ক্ষেত্রে বা খুন করার ক্ষেত্রে কোন রকমের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো হাত থাকে, মানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোন রক্তের সাথে যেন আপনি জড়িত না হন। যদি আপনি কোন মানুষ খুন করাতে বাঁচতে পারেন, তাহলে আপনি জাহান্নাম থেকে নিরাপদ, জান্নাত থেকে নিরাপদ। নাহলে শুধু ঈমান ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চরম অপরাধ। শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে মানুষ খুন করা, সূরা ফুরকানের আয়াত। তো আজকাল অনেকেই করে কি, শহরে থাকে, বাড়িতে বিড়াল ছিল, চলে গেল গ্রামের বাড়ি, ঈদ পড়বে বিভিন্ন সময় চলে গেল, অথবা কয়েকদিনের জন্য ওমরা চলে গেল, আর রুমে বন্ধ করে চলে গেল, বিড়ালটা মরবে না? আমাদের বিল্ডিং কিছুদিন কয়েক বছর আগে এখানেই হয়েছে, যে বিল্ডিং এখন থাকে, গন্ধ আর গন্ধ। ব্যাপারটা কি 15 দিনের জন্য চলে গেছে কোথায়, এই ফ্যামিলি কোথায় চলে গেছে, আর বিড়াল ভিতরে না, বিড়াল ভিতরে রাখা যায় না, তাহলে বিড়ালকে বাইরে ছেড়ে দেন। কে বিড়াল পুষতে বলেছে? বিড়াল পোষা সুন্নত নয়। অনেকে মনে করে বিড়াল পোষা সুন্নত, বিড়াল পোষা জায়েজ। আবু হুরায়রার বিড়ালের কিস্সা থেকে অনেকে মনে করে বিড়াল পোষা সুন্নত না, মোটেই সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পুষেছেন নাকি? সাহাবীরা বিড়াল পুষেছেন? আবু হুরায়রা হাজারে একজন, শতকরা একজন কেউ যে একটা বিড়াল পুষে, তো সেটাকে আমি সুন্নত বানিয়ে দেবেন? না না, মোটেই না। তো 3319 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, কোন একজন নবী অবতরণ করলেন, তাহতা শাজারাতিন, কোন একটি গাছের তলায়, ছায়া বিশিষ্ট গাছের তলায় বিশ্রাম করার জন্য একজন নবী সেখানে অবতরণ করলেন, অবস্থান করলেন। কিন্তু একটি পিপিলিকা তাকে দংশন করেছে। পিপিলিকাতে কি করেছে? দংশন করেছে। কাকে? নবীকে। নবী সাল্লাল্লাহু কথা বলেছেন যে কোন জীব জন্তু এই পিপিলিকা, তারপরে আর যেসব দংশন করে, যেসব লা ইয়ারিফুন নাবিয়ান ওয়ালা রাসূলা, নবী রাসূল কিচ্ছু চিনে না। চিনবে নাকি? না না না, ওসব বাছাই করবেন না, কারণ এটি তার কাজ। আগুন কি বাছাই করবে? যেটা নবী তোকে জ্বালাইতে হবে না, এটা শেখ তো জ্বালাইতে হবে না, আর এইগুলো মূর্খ লোক আছে অথবা এগুলো বেদিন লোক আছে, কাফের তো জ্বালিয়ে দিতে হবে। ওটা জাহান্নাম। কিন্তু এই দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে আল্লাহ যে হুকুম দিয়ে রেখেছে, সৃষ্টিগত হুকুম, যে আগুনের নেচার হচ্ছে কি, যা দিবেন তাই জ্বালিয়ে দিবেন। নবীকে দেন, রসুলকে দেন, আর আপনি কি বলে আলেমকে দেন, আর জাহিলকে দেন, আর মুসলিমকে দেন, আর কাফেরকে দেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ইব্রাহিমকে যখন ফেলা হয় আগুনে, কাফের ফেলে নমরুদ, তখন
স্পেশাল অর্ডার নতুন করে দিতে হয়েছে যে দেখো আগুন, তোমাকে কিন্তু অর্ডার দেওয়া আছে তুমি সবাইকে জ্বালাবে, কিন্তু এখন এ আগুন কোনই বারদা ঠান্ডায় সবার জন্য নয়। ওয়াসালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত রাখো, স্পেশাল একটি অর্ডার। তখন ব্যতিক্রম হচ্ছে, আগুনের যেটা নেচার তাতে ব্যতিক্রম হচ্ছে। আল্লাহ যদি অর্ডার না দিতেন ইব্রাহিম চলে যেতেন। জি, তো এটা পিপিলিকাতে দিয়েছে দংশন করে। ফামারা বেজে হাজিহি, তখন তার যে আসবাবপত্র ছিল, মাল সামান ছিল, সাথীর সঙ্গে রেখে বললো যে পিপিলিকাতে কামড় দিল, আচ্ছা শাস্তি দিচ্ছি, চলো এগুলোকে সরা গাছের তলা থেকে। ওখানে যা গাছের তলা থেকে মাল সামান সব বের করা হলো। তারপরে বলছেন তাহাতিহা, গাছের তলা থেকে। সুম্মার আমারা বেবাইতিহা, তারপরে পিপিলিকার বাড়ি, পিপিলিকার বাড়ি মানে পিপিলিকার বাসা, পিপিলিকার বাসা সম্পর্কে এই নবী নির্দেশ দিলেন কি, লাগাও আগুন। ওহরে কাবিন্নার, আগুন দিয়ে পুরো বাসাকে জ্বালিয়ে দেওয়া হলো। বাসাতে হাজার হাজার কি আছে, পিপিলিকা আছে। ফাআউহাল্লাহু ইলাইহি, তখন সেই নবীকে আল্লাহ ওহী করলেন যে নবী তুমি এটা করলেটা কি, তোমাকে কয়টা পিপিলিকাতে কামড় দিয়েছে? একটা। আর তুমি সব হাজার হাজার লক্ষ লক্ষ পিপিলিকা জ্বালিয়ে দিবা? হ্যাঁ, একটি পিপিলিকাকে জ্বালাতে, যেই পিপিলিকা তোমাকে দংশন করেছে সেই পিপিলিকাকে জ্বালাতে, সবগুলিকে কেন জ্বালালে? সুবহানাল্লাহ, এটা হচ্ছে দ্বীন ইসলাম। এইসব কথা যদি আমরা অমুসলিমদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি, তো অমুসলিম ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই তার। এই শিক্ষা কোথায় পাবেন যে একটা পিপিলিকাকেও অন্যায় ভাবে কি করা যাবে না, হত্যা করা যাবে না। যেই পিপিলিকা আপনার ক্ষতি করে সেটাকে মারেন আপনি। আর তারপরেও এটা তো আগের যুগের যেহেতু ঘটনা ছিল, সেই জন্য আগুন দিয়ে জ্বালিয়েছিলেন সেই নবী, ঠিক না? তখনকার বিধানে যাই ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ইন্নাহু লা ইউআযযু বিন-নারি ইল্লা রাব্বুন নারি, আগুন দিয়ে কেউ শাস্তি দিতে পারবে না একমাত্র আগুনের রব ছাড়া। অর্থাৎ আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া জায়েজ নয়। কোন খনিকে বলুন জ্বালিয়ে দেবো, না, জায়েজ নয়। কিসাস, কিসাস, এবং কিসাসে আপনার অঙ্গহানি করতে পারবেন না। হাত কেটে নেবো, পা কেটে নেবো, চোখ তুলে নেবো, কান কেটে নেবো, না, জায়েজ নয়। মুসলা জায়েজ নয়। কি করতে হবে? ধারালো অস্ত্র দিয়ে তাড়াতাড়ি তাকে হত্যা করে দিতে হবে, কিসাস। এটা শরীয়তের বিধান। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, মুসলিম হাদিস রয়েছে। প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ ইহসান করা মানে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা ফরজ করেছেন, ফরজ করেছেন। সুতরাং আগুন দিয়ে কোনো কিছুকে জ্বালানো জায়েজ নয়। কষ্টদায়ক বস্তুকে যদি মারার অন্য কোনো উপায় থাকে তাহলে আগুন ব্যবহার করবেন না। অনেকে আগুন দিয়ে কিন্তু কষ্টদায়ক বস্তুকে জ্বালিয়ে দেন না। এই বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে। এই একটি হাদিস বললাম, আরো হাদিস রয়েছে। জি, লা তুআযযু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে তোমার আযাব দিতে পারবে না। আল্লাহর আযাব কি? জাহান্নামের আগুন। আগুন, সুতরাং আগুন দিয়ে কাউকে আযাব দিতে পারে, শাস্তি দিতে পারবে না। তো আল্লাহ বললেন যে একটি, তার মানে আল্লাহ কি করলেন সেই নবীকে? তিরস্কার করলেন, তাই না? আল্লাহ সতর্ক করলেন, এটা কেন করলে তুমি? একটা পিপিলিকা তোমাকে কামড় দিয়েছিল, সেটাকে মারতে, সেটাকে জ্বালাতে, তুমি সবগুলি কেন জ্বালালে? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে বিধান মেনে চলা সকল স্তরের মানুষের জন্য ফরজ। এটা আরেকটা মাসলা। যদি নবীকে আল্লাহর বিধান মেনে চলা ফরজ হয়, তাহলে এই পীরতন্ত্রের কুফরি মতবাদ, একটা কুফরি মতবাদ শোনেন, জানেন পীরদের কিতাবে আছে যে যখন পীর সুফি ইবাদত করতে 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 এমন একটা উচ্চ স্তরে পৌঁছে যায়, ফানাফিল্লাহ, তখন আল্লাহ থেকে হয়ে যায়, বিলীন হয়ে যায়, তখন গন্তব্য স্থানে পৌঁছে গেছে, তখন নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম জেনা ব্যভিচার ওইসব মদ হারাম আর জেনা হারাম কিছু থাকে না, সব তখন ঠিক। তার তখন আর নামাজ রোজা করা লাগে না। শুনেছেন কথাটি না? যে ওলি আউলিয়ারা যখন এমন একটা স্টেজে পৌঁছে যায় যার নাম ফানাফিল্লাহ, আল্লাহতে বিলীন হওয়া, তারা উদাহরণ দিয়ে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে জাহান্নামে গিয়েছে। আর নিঃসন্দেহে এরা যদি জাহান্নামে না হতো পৃথিবীর কোনো জাহান্নামে নেই। ভালো করে শুনুন, এর চেয়ে বড় কুফরি কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত
দুইজন সাহাবী আব্বাস আর আলীর কাঁধে ভর দিয়ে নামাজে হাজির হচ্ছে মসজিদে। হাদিস জানা আছে না নাই? সিরাতুন নবী ইন্তেকালের ঘটনাগুলি পড়ে শুনে তখন পড়ে দেখেন, চিন্তা করেন তো। নবী কি করেছে? মানুষ মারেনি, কি করেছে? নবী একজন নবী। হ্যাঁ, আপনার সাহাবায়ে কেরাম চাইতে, তারপরে তাবেঈন চাইতে, আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে, আর জিলানী, চিশতি এইসবের চাইতে, শাহজালাল, অমুক তমুকের চাইতে কত উচ্চ মর্যাদা রাখেন রব্বুল আলমীর কাছে, যাদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন। হ্যাঁ, কোন ওলির কাছে জিবরাইল পাঠিয়েছেন? কোনদিন অসম্ভব কথা, কখনো পাঠাবেন না আল্লাহ রব্বুল আলম। বুঝা গেছে? তারপরে আল্লাহ তিরস্কার করছেন যে তুমি একটা পিপিলিকার নাম মেরে তুমি সবগুলি পিপিলিকার নাম, ওগুলো কি দোষ করলো? তাহলে শরীয়তের বিধানের ঊর্ধ্বে বাইরে নবীও নয়। তাহলে যাকে ওলি বলছেন অথচ সে শয়তান, ওই আল্লাহর ওলি না হলে এই কথা বলতেই পারে না। কথা বোঝা গেছে? আর এইটা একবার স্পষ্ট কুফরি, ডাহা কুফরি কথা। এর চেয়ে বড় কুফরি আর কিছু হইতে পারে না, যে এমন একটা স্তরে পৌঁছে গিয়ে আর নামাজ রোজা কিছু থাকে না। কোন এমন নবী ছিল যে নামাজ এত রিয়াজত করেছে, ইবাদত বন্দেগী, আর এত উচ্চ মর্যাদা পেয়েছে নামাজ রোজা কিছু করা লাগেনি? আছে কোন ঘটনা? আছে ইব্রাহিমের জীবনীতে, নূহ আলাইহিস সালামের জীবনীতে আছে, মুসা আলাইহিস সালামের জীবনীতে আছে, ঈসা আলাইহিস জীবনীতে আছে। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তারাও সালাত পড়তেন, তারা সালাত পরিবারকে পড়াইতেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত নেক আমল তারা করতেন। সুতরাং এই পীর তন্ত্রের আজবুলিল্লাহ আর কুফরি থেকে যতদিন বেরিয়ে না আসতে পারবেন ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে না, দিন কায়েম হবে না। এটা হচ্ছে দিন কায়েম। সঠিক দিন কায়েম করা, তৌহিদ প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে নেগেটিভ মুক্ত হতে হবে। যেমন আমাকে যদি শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, শুধু আতর লাগালে হবে না। হ্যাঁ, কি করতে হবে? তার আগে, আতর লাগাবার আগে শরীরে পেশাব, পায়খানা, ময়লা, আবর্জনা যদি লেগে থাকে সেগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে গোসল করে আসতে হবে। নেগেটিভ মানে বাতিলকে অস্বীকার করা, এই শিরক কুফরিকে অস্বীকার করা, এগুলো হচ্ছে শিরক কুফর। এগুলো অস্বীকার করার পরে আল্লাহর ইবাদত করলে কবুল হবে, না হলে কবুল হবে না। সুতরাং এই সুফি যাদের এইরকম আকীদা যে আল্লাহর ওলিরা এমন এক স্তরে যখন ফানাফিল্লাহ হয়ে যায়, ফানার 3টা স্তর আছে, চরমানের কিতাবে আছে, পড়ে নেবেন। হানাফির শেখ পীরে বিলীন হয়ে যায়, পীরের মধ্যে পীরের ধ্যান করতে করতে পীরে বিলীন হবে না, দীর্ঘদিন এটা কাটাইতে হবে মুরিদকে। তারপরে হানাফির রসুলের মধ্যে বিলীন হয়ে থাকবেন, আপনি শুধু ধ্যান করবেন রসুলের, হ্যাঁ, আল্লাহর ধ্যান টান না। আর তারপরে লাস্ট স্তরে কি হয়ে যান? ফানা ফিল্লাহ। যখন ফানা ফিল্লাহ হইলেন তখন গন্তব্য স্থানে বলছেন যুক্তিতে মুক্তি খুঁজে জাহান্নামে গেছে। শোনেন, বলছেন আপনি ধরেন মক্কা যাবেন, লাস্ট টার্গেট, ঠিক না? মক্কা অলরেডি পৌঁছে আছেন, তারপরে কি বাসে বসবেন নাকি? যে মক্কার বাসে বসি, ওমরার বাসে, মক্কা কি তো আছে, ঠিক না? তো বলছে ফানা ফিল্লাহ, যখন নামাজ, রোজা, হজ, যাকাত কি ওই বাস ট্রেনের মতো, বুঝা গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। এখন যখন অলরেডি আল্লাহতে যখন বিলীন হয়ে লয় হয়ে ফানা হয়ে গেছে, তাহলে আবার নামাজ, রোজা, হজ, যাকাতের কি প্রয়োজন? নাউযুবিল্লাহ। এইটাই হচ্ছে সুফি পীর মুরিদির কুফরি বিশ্বাস, যেটা লালন করে কেউ যদি মারা যায়, যতই সারা জীবন সেজদায় পড়ে থাক না কেন, ফরজ নফল কিছুই কবুল হবে না। ভালো করে শুনলাম, আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। 17 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায় হচ্ছে ইযা ওয়াকায যুবাবু ফি শারাবি আহাদিকুম, তোমাদের পানীয় বস্তুতে কোনো মাছি যদি পড়ে যায় তাহলে কি করতে হবে? পুরোটাকে ডুবিয়ে দেন। দেখবেন যে পুরো ডুবে না, অর্ধেক কিন্তু ঢুকে। হ্যাঁ, আর ওর স্বভাব হচ্ছে যেটাতে জীবাণু আছে, রোগ আছে, জীবাণু মানে রোগ আছে, হ্যাঁ, পয়জন আছে, সেটা কিন্তু ঢুকাবে। আর অর্ধেকটা উপরে এরকম আছে, কাছে আছে। পুরোটা ডুবিয়ে দিলে আর একটা ডানাতে কি রয়েছে? প্রতিষেধক রয়েছে, অ্যান্টি, ওই যে আপনার জীবাণু গেছে, অ্যান্টি জীবাণু রয়েছে সেটাতে, প্রতিষেধক। সুতরাং আর সেটা ক্ষতি করবেন না। আপনি পুরো সেটাকে ডুবিয়ে দেন, আর তারপর উঠিয়ে ফেলে দিয়ে চা খান, পানি খান, অসুবিধা নেই, রুচি হলে খান, নাহলে ফেলে দেন পুরোটা। কিন্তু একটু পড়েছে, ভাবছেন একটু পড়েছে উঠিয়ে দিই, শুধু একটা ডানা পড়েছে, পুরো তো পড়েনি, উঠিয়ে দিই আর খেয়ে নিই, না, করবেন না, এটা এই কাজটা করবেন না, তাহলে আপনার জীবাণু আপনাকে আক্রান্ত করবেন। তো বলছেন যে কি করতে হবে? ফালিয়াগমাসু, ওই মাছিটাকে ডুবিয়ে দাও। কারণ ফাইন্নাফি এহদা জানা হাইদান, তার একটি ডানাতে রোগ রয়েছে, মানে জীবাণু রয়েছে।
অফিল ওখরা, আর দ্বিতীয় অপরটিতে শেফা আন, আরোগ্য রয়েছে, মানে প্রতিষেধক রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস নিয়ে গবেষকরা, মুসলিম যারা গবেষক মেডিকেল সায়েন্সের, তারা গবেষণা করেছে, আর সেটা সত্যতা প্রমাণ করেছে। এটা নিয়ে গবেষণা হয়েছে, তারপরে জমজমের পানি নিয়ে গবেষণা হয়েছে, তারপরে আপনার কুকুর মুখ দিলে 7 বার ধোয়া, অথচ শ্রীগালের মুখ দিলেও 7 বার নয়। বোঝা গেছে, বাঘের মুখ দিলেও 7 বার নয়। বুঝতে পারছেন? হ্যাঁ, কোন পশু পাখি মুখ দিলে 7 বার নয়, কিন্তু কুকুর যদি মুখ দিয়ে দেয়, হ্যাঁ, জিভাটা কিন্তু জিভা দিয়ে চাটে, জিভা দিয়ে পানিও খাতে জিভা দিয়ে, তো 7 বার করে ধুইতে হবে। তার মধ্যে আবার একবার পানি দিয়ে কি করতে হবে, মাটি দিয়ে ঘষা দিতে হবে। মাটি দিয়ে বলছে, সাবান দিয়ে ঘষা দিল, গবেষকরা বলছে সাবান দিয়ে ঘষা দিল কাজ হবে না। সেটা এমন যার মাঝে জীবাণু আছে, জীবাণু মাটি ছাড়া মরবে না। 7 বার করে ধুইতে, এবং এগুলো গবেষণা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এগুলোতে ইসলামের সত্যতা প্রমাণ হয়েছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে বলেননি, আল্লাহর পক্ষ থেকে বলছেন, আল্লাহ আহকামুল হাকিম, যিনি সবচেয়ে বড় হাকিম, হ্যাঁ, হাকিমদের হাকিম, ডাক্তারদের ডাক্তার, তিনি সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কোনটাতে রোগ আছে, কোনটাতে শেফা আছে, কোনটাতে প্রতিষেধক আছে। জি, হাদিস 3320 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ওয়াকায যুবা ফি শারাবি আহাদিকুম, তোমাদের পানীয় বস্তুতে যদি মাছি পড়ে যায়, যে কোনো পানীয় বস্তু, তার মানে ঝোলেও যদি হয়, ধরেন তরকারি, ঝোলওয়ালা তরকারি ঝোলে পড়েছে, তো কি করবেন? পুরোটা তরকারি ফেলে দেবেন? না না, তো রক্ত নাই যে একবারে ছড়িয়ে গেছে গোটা খাবার দাবারে, এমনকি কোনো ক্ষতিও নেই, ওটা ডুবিয়ে দেন, আর উঠিয়ে ফেলে দেন। এত আপনার খাবার দরকার নষ্ট, ডালে পড়ে গেছে, পুরো ডাল ফেলে দেবেন। গ্লাসের পানি টানি নয় ফেলে দিচ্ছেন, কিন্তু আপনি সবই ফেলে দেওয়ার মতো তো নয় না সময়। আর আপনার দুটো পয়সা আছে, সেজন্য হয়তো আপনি অপচয় করেছেন, ফেলে দিচ্ছেন, কিন্তু গরিব মানুষ এই ডালটাই তার তরকারি, হ্যাঁ, এই যে ঝোলটা, মাছের ঝোলটা বা গোস্তের ঝোলটা ছিল, সেটাই তার তরকারি, কেন ফেলে দিবে? ফেলে দিবে না, অপচয় কেন করবে? তো বলছেন যে তোমাদের কোন পানীয় বস্তুতে যদি মাছি পড়ে যায়, ফলে সেটাকে ডুবিয়ে দেয়, জানো, সোম্মা লিয়ান, তারপর সেটা উঠিয়ে ফেলে দাও, ডুবিয়ে দেওয়ার পর উঠিয়ে ফেলো। কেন? ফাইনা ফি ইহদা জানে দান ওফিল ওয়াল উখরা শিফাআন, তার একটি ডানাতে রোগ রয়েছে, মানে জীবাণু রয়েছে, আর দ্বিতীয়টিতে বা অপরটিতে প্রতিষেধক রয়েছে। 3321 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, গফিরা লিইমরাতি মুমিসা। আর একটা হাদিস শুনলেন, যেমন হাদিস শুনলেন যে এক মহিলা জাহান্নামে যাবে কিসের জন্য? বিড়াল মারার। আর এক মহিলা আবার জান্নাতে যাবে কুকুরকে পানি পান করানোর জন্য। হাদিস শুনেন। তারপরে হাদিসটার সম্পর্কে অনেক পাপিষ্ঠরা ভুল বুঝে পাপে ডুবে থাকে, আল্লাহ গফুরুর রহিম, এইটাও যে ভ্রান্ত ধারণা, সেটাও কিন্তু জেনে নেবেন আজকে। গফির আল ইমরাতি মুমেসা, মুমেসা বলা বেশ্যাকে, হ্যাঁ, বেশ্যাবৃত্তি করে যে মহিলা, ক্ষমা করা হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে, ক্ষমার ঘোষণা করা হয়েছে এমন এক মহিলাকে যে মুমেসা, বেশ্যা ছিল, বেশ্যাবৃত্তি করত। মাররাত বিকালবিন, কি জন্য আল্লাহ ক্ষমা করলেন তাকে? মাররাত বিকালবিন, একটি কুকুরের পাশে অতিক্রম করলো, আর রাসে রাকিইন, একটি কূপের কিনারায়। কূপ যে ঘেরা থাকে, কূপের ঘেরাটাকে কি বলেন? একসময় মাটির হয়তো, ওগুলোকে আমরা পাট বলতাম, আর তারপরে তো ইট গাঁথা গুলি হয়তো, মাটির গুলো দেখেছেন? মাটির, যেমন মাটির টালি তৈরি হয়, ঠিক ওই রকমই ওগুলো তৈরি করতো গোল করে, আর তারপরে একটার পর একটা বসাইতো। তো এই রাখি বলা হয় ওই যে আপনার কূপের যে প্রাচীরটা রয়েছে, কূপের প্রাচীর। তো কূপের প্রাচীরের পাশে কুকুর, সেখানে একটি রয়েছে, কি অবস্থা? ইয়াল হাসু, যেটি কি করছে, যেটাকে বলা হয় আপনার পিপাসার কারণে সে জিহ্বা বের করে আপনার, এটা একটা শব্দ, সুন্দর শব্দ রয়েছে, আপনার হাঁপায়, অথবা কি বলছে, হ্যাঁ, হাঁপাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আর একটা শব্দ তার সাথে রয়েছে, যদি মনে হয় তো ঠিক আছে, না হলে পরে ইনশাআল্লাহ। যাই হোক, এল হাসো জিভা বের করে দেয়। যখন কুকুরের অভ্যাস এমনি জিভা বের করা, আর যত পিপাসা লাগবে তত বেশি জিভ বের করে দিবে, আর হাঁপাচ্ছে বা হাঁপাচ্ছে। কালা কাদা ইয়াকতুলুহুল আতাশ,
উপক্রম হয়েছে যে পিপাসার তাড়নায় সে মুমূর্ষ হয়ে যাবে। একতলু মানে তাকে খুন করে দেবে, মানে মেরে দেবে, মানে মুমূর্ষ হয়ে যাবে, মরতে যাবে, মরো মরো অবস্থা আর কি। ফান্নাজাত খুফফাহা, তখন এই মহিলার, বদ মহিলা, বদ প্রকৃতি মহিলা, অসতী মহিলা, কিন্তু তার মায়া হয়ে গেল, মায়া। তখন সে, তার মোজা ছিল, কিছুই নেই, তার মোজা আছে, মোজাটাই খুললো। মোজা কিসের? চামড়ার মোজা, খুব চামড়ার মোজা। আর চামড়ার মোজা পানি উঠানো যাবে, চামড়ার মোজাটাকে পাথে খুললো। ফাউসাকাতু বিখিমারিহা, রশিও নেই, তাহলে কূপে যে পানি আছে, পানি উঠাবো কি করে? তখন সে ওড়না এক পাশে কি করলো, মোজাটাকে বেঁধে দিল, মোজাটাকে বেঁধে দিল, আর তারপরে সেটাকে লটকিয়ে দিল, ঝুলিয়ে দিল কিসে? কূপের ভিতরে। ফানাজাত লাহু মিনাল মা, তারপরে পানি সেই কূপ থেকে উঠালো সেই মহিলা, আর উঠার পরে ফাসাকাতিল কালবা, অন্য riwayate রয়েছে কুকুরকে পান করালো, ধরে ধরে পান করালো। ফাগফিরা লাহা বিযালিক, এই কারণে তাকে ক্ষমা করে দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মাফ করে দিলেন, কাবিরা গুনাহ মাফ করে দিলেন। এখন কিছু মানুষ মনে করে যে কুকুর পান করিয়ে, কুকুরকে পানি পান করে যদি জান্নাত পাওয়া যায়, তো আমরা তো মেলা দান সাদকা করছি, যদিও জানাবে বিচার করছি, যদিও মদ খাচ্ছি, যদিও আউযুবিল্লাহ, যদিও বিভিন্ন পাপ করছি, জুলম অত্যাচার করছি, নামাজ পড়ছি না, আউযুবিল্লাহ, আর বলছে যে আমরা কত ভালো কাজ করছি, বাপ মা ভাই বোনদের জন্য কত, সারা জীবনের প্রবাসী সমস্ত টাকা পয়সা তাদের জন্য খরচ খরচা করে দিলাম, এগুলো দিয়ে জান্নাত পাবো না, বড় আশা করে বসে আছি। অথবা আরো প্রতারণা, শয়তানের প্রতারণা, ধোকার জাল হচ্ছে যে আমিও কোন একটা কুকুরকে একসময় পানি পান করিয়ে দেবো, বা বিড়ালকে পানি পান করিয়ে দেবো, আর তারপরে আমিও 7 ক্ষণ করে আমি জান্নাতে চলে যাবো, 7 ক্ষণ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন না? পারছেন না? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সংশয়গুলি জবাব দিয়েছেন, আজকে থেকে 700-800 বছর আগে জবাব দিয়েছেন। আল্লাহ শুধু বাহ্যিক এই পানি পান করার কাজটা দেখেননি, একটা হচ্ছে পানি পান করার কাজ, এটা হচ্ছে বাহ্যিক আমল, আর তার আগে অন্তরের যে ঈমান, যে ঈমান আর যে অনুপ্রেরণা আপনি কাজটি করছেন, যে খুলুসিয়াতের সাথে কাজ করছেন, সেটা আরেকটি আমল, অন্তর আমল, আমালুল কলব। মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল কর্মের চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরের আমল। ওই মহিলা, বেশ্যা মহিলা, যেই অন্তর নিয়ে এই কুকুরকে পানি পান করেছে এবং যেই মায়ার সাথে, সেটা আল্লাহ জানছেন, তার মালিক, তার অন্তর্যামী। আপনি আমি জানি না, উপলব্ধি করতে পারবো না যে কি অন্তর নিয়ে, কি পরিস্থিতিতে সে পানি পান করেছিল, আর কি মন মানসিকতা নিয়ে, কি মানি জজবা নিয়ে, যে আমি তো জীবন অনেক পাপ করলাম, কিন্তু একটা ভালো কাজ করি, হতে পারে আল্লাহ এটাকে আমাকে মাফ করে দিলেন। এই অন্তর নিয়ে হয়তো এই কাজ করেছে, কিন্তু আপনি কি সেই? তারপরে এই একটা ব্যতিক্রম ঘটনা, এটি ব্যতিক্রম ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টিফিকেট দিয়েছেন যে একজন মহিলা বেশ্যা, সে কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে। আপনাকে আর আমাকে কে সার্টিফিকেট দেবে যে আমি এরকম কাবিরা গুনাহ করব, আপনি কাবিরা গুনাহ করবেন, আর তারপর একটা এরকম কুকুরকে পানি পান করিয়ে দেবো, একটা বিড়ালকে পানি পান করিয়ে দেবো, আর তারপর জান্নাতে চলে যাবে? এই সার্টিফিকেট কোথায়? বুঝতে পারছেন না? পারছেন না? ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নেদি? এই মহিলা শেখ সাদি হয়ে গেছে, কেন? নবী সাল্লাল্লাহু সার্টিফিকেট দিয়েছেন যে ওই মহিলা জান্নাতে গেছে, কিন্তু আপনি বকরির নেদি, আপনার কে সার্টিফিকেট দেবে? কে সার্টিফিকেট দেবে যে আপনি কাবিরা করা করে জান্নাত পেয়ে যাবেন, আল্লাহ মাফ করে দিয়েছেন? বোঝা গেছে? সুতরাং অতীতে গুনাহ হয়ে গেছে, এখন বেশি বেশি নেকি করুন গুনার কাফারার জন্য, কিন্তু আগামীতে এই ধৃষ্টতা দেখাবেন, দুঃসাহসিকতা দেখাবেন যে সে যদি মাপ পায়, তো আমি এত মেলা ভালো নেক কাজ করে কেন মাপ পাবো না? কখনো না। তাহলে আপনাকে শয়তান স্বীকার করে নিয়েছে, তাহলে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে সফল হয়ে যাবে শয়তান। কিন্তু খবরদার না, মানুষের অন্তর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কাজ আপনিও করছেন, আমি করছি, দুজনের অন্তরে অনেক পার্থক্য থাকতে পারে। নামাজের অবস্থায় দেখেন সবার নামাজ একই কোয়ালিটির, পাশাপাশি নামাজ পড়ছেন না, মোটেই একই কোয়ালিটির না। একজন অন্তর থেকে এমন অন্তর নিয়ে, তার অন্তরটা ফেটে গেছে, মানে চন্ন বিচ্ছন্ন আল্লাহর সামনে নামাজ পড়ছে, সিজদায় লটকে পড়ছে, আর একজন বাস তার বডিটা নামাজ পড়ছে, তার মন, মগজ, মস্তিষ্ক, কলম সব দুনিয়াতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কত পার্থক্য রয়েছে।
সবাই একই রকম জীবনযাপন করছেন, একটু কষ্ট পেলে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, আর একজন যে কোনো কষ্ট হোক আলহামদুলিল্লাহ সবর করে নিচ্ছে। দুইজনের জীবনযাপন একই রকম, দুইজনে মুসলিম না, মোটেই না। তো এই ছিল হাদিস। 3322 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু তালহা আনসারী থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান, এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ফিহে কালবুন, যেই বাড়িতে কোনো কুকুর আছে, অথবা ওয়ালা সূরাতুন, অথবা কোনো প্রাণীর ছবি রয়েছে। এখানে সূরাতুন মানে শুধু ছবি না, বরং প্রাণীর ছবি। কারণ অন্য হাদিস দ্বারা প্রমাণিত আরকাম, নকশা, কোনো আপনার অন্য কোনো প্রাণহীন যদি কোনো কিছুর দৃশ্য থাকে তো কোনো অসুবিধা নেই। গাছপালার ছবি, পাহাড় পর্বত, নদী নালা ইত্যাদি কোনো অসুবিধা নেই। জি, প্রাণহীন ছবি হইতে হবে। কোনো প্রাণী যদি থাকে মাথা থেকে এই দিকটা কেটে নিলে সেটা হয়ে গেল গাছের কাণ্ডর মতো, তখন অসুবিধা নেই। তার এতটুকু আছে, মাথা নেই, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে এইটুকু। রূপ কোথায় আছে মানুষের? মানুষের রূপ আছে মাথা থেকে নিয়ে এই চেহারা। সুতরাং হাত ছবিও যদি হয় তাহলে সেটা প্রাণীর ছবি, কারণ যেগুলো আইডির ছবি সেগুলো তো হাত ছবি, তাই না? হাত ছবি এটাই আসল, কারণ চেহারাটা হচ্ছে মানুষের আসল। 3323 নম্বর হাদিস। তবে প্রয়োজন যদি হয় ছবির, যেমন আমাদের বিভিন্ন আইডি কার্ডের জন্য ইত্যাদি জরুরি, তখন জায়েজ। তেমনি এমনি শখের ছবি, আর তাও আবার লটকে রাখবেন, ঝুলিয়ে রাখবেন, প্রকাশ্যে রাখবেন, টেবিলের উপর রাখবেন, দেখা যাচ্ছে, তাহলে ফেরেশতা আসবে না। যদি থাকে সবচেয়ে ভালো হচ্ছে নিরাপদ, সেটাকে নষ্ট করে দেন। আপনি বিনা কাজে ছবি রাখবেন না, জরুরি না হলে নষ্ট করে দেন। শখের ছবি রাখবেন না, আর না হলে মোবাইলের ভিতরে আপনার কি বলছে ওটাকে, অ্যালবাম, মোবাইল অ্যালবাম বলেন আর কিছুই বলেন, তাতে আছে, ঢাকা আছে, অসুবিধা নেই, ঢাকা আছে হয়তো। কিন্তু প্রকাশ্যে থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ, যে বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে সেখানে শয়তান বসবাস করে, যার ফলে সেখানে ক্ষয়ক্ষতি করার জন্য সুযোগ শয়তান বেশি পাবে। ওই জন্য বালা মুসিবত, বিপদ আপদ, বাচ্চারা শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর বিভিন্ন রকমের অশান্তি হচ্ছে বাড়িতে, এগুলো হওয়াটা স্বাভাবিক। 3323 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাতলিল কিলাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর মারতে নির্দেশ দিয়েছেন। কুকুরকে মারো। আর সাধারণত কুকুর কি করে? ক্ষতিকর। বিশেষ করে কুকুর যদি এমন হয় যে যারা বাইরের আগন্তুক, মুসাফির, তাদেরকে কষ্ট দিচ্ছে, মানুষকে, অপরিচিত মানুষকে দেখলেই শুধু ঘেউ ঘেউ করে, এগুলো মেরে দেন। জি। আর তারপর কুকুর বাড়ির ভিতরে রাখা যাবে না। সাধারণ কুকুর মোটেই বাড়ির ভিতরে রাখা যাবে না। বাইরে মাঠে ঘাটে রাস্তায় ঠিক আছে, কিন্তু বাড়িতে, বাড়ির ভিতরে কুকুর পুষলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। বরং বাড়ির ভিতরে কুকুর যদি পুষেন, সাধারণ কুকুর, তাহলে প্রতিদিন 1 কিরাত করে নেকি কমতে থাকবে। আর 1 কিরাত হচ্ছে জানাজার হাদিসে রয়েছে ওহদ পাহাড়ের সমান। সেটা হলে তো মহাবিপদ হয়ে যাবে, মহাবিপদ হয়ে যাবে। এই জন্য কুকুর পোষা ভালো মানুষের পরিচয় নয়। আর আজকাল তো ফ্যাশন হয়েছে, ইহুদি নাসারাদেরকে মনে করেছে মনে হয় কুকুর পুষেই ওরা বড় মানুষ হয়েছে, কুকুর পুষেই মনে হয় প্লেন তৈরি করতে পেরেছে। মুসলিমরা হীনমন্যতে এমন ভুগছে, গোলামির একটা সীমাও থাকা উচিত। ভাবছে যে মনে হয় ইহুদি খ্রিস্টানরা মনে হয় কুকুর পুষেই প্লেন তৈরি করতে পেরেছে, কুকুর পুষেই মনে হয় ট্রেন তৈরি করতে, কুকুর পুষেই মনে হয় এরা পরমাণু বোমার মালিক হয়েছে, সুতরাং আমরাও কুকুর পোষা শুরু করি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কাফেরদের সভ্যতা যারা গ্রহণ করেছে আরো আল্লাহ গোলাম বানিয়ে দেবে, যার ফলে মার খাওয়া ছাড়া আর অশান্তি ছাড়া মুসলিমদের ভাগ্যে আর কিছুই নেই। অশান্তি আর অশান্তি। কি জন্য অশান্তি? আপনি একজন মুসলিম, মুসলিম জাতি, কি করে আপনার বাড়িতে আপনি কুকুর পুষছেন? জি। আর কুকুরের এমন যত্ন করছেন ওই ইহুদি নাসারা কাফেরদের মতো, যেমন আপনার ছেলে মেয়েকে যত্ন করা উচিত, পরিচর্যা, তার থেকে বেশি খরচ করছে না। আল্লাহ হেফাজত করুন। এক একটা কুকুরের মূল্য কত, জানেন কত করে মূল্য? আউযুবিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। যাদেরকে আল্লাহ দূরে রেখেছেন এইসব থেকে, কাফেরদের গোলামি থেকে বলুন আলহামদুলিল্লাহ। কাফেরদের মানসিক গোলামি থেকে যদি মুক্তি না পান, তো আপনি শারীরিক গোলামি থেকে কি মুক্তি পাবেন আপনি? আর রাষ্ট্রীয় গোলামি থেকে কিসের মুক্তি পাবেন আপনি? আর সামাজিক গোলামি থেকে কি করে মুক্তি পাবেন? আর শিক্ষার ময়দানে শিক্ষার আর গোলামি থেকে কি করে মুক্তি? তাদের সিলেবাস পড়িয়ে আপনাকে কি করতে, উপরে উঠতে হবে, কারণ সবই তো গোলামি। গোলামি তো এখান থেকে শুরু হয়েছে, মগজটাই গোলাম হয়ে আছে কাফেরদের। আল্লাহ হেফাজত করুন। বুঝছেন আমার কথাগুলি? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কাফের কি আল্লাহ যেখানে কাফের বলেছেন, আপনার অন্তরে ঘৃণা থাকা উচিত।
সেখানে তাদের পেছনে পেছনে চলছে, আমার পিছনে চলো, আমি কেন তোমাদের পেছনে চলবো, এমন মেজাজ হইতে হয় একজন। তখন আল্লাহ নেতৃত্ব দেবেন মুসলিমদেরকে। এত সোজা মনে করছেন? যে 3324 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমসাকা কালবান, যেই ব্যক্তি কুকুর প্রতিপালন করবে, আমসাকা মানে ধরে রাখবে, মানে প্রতিপালন করবে, ইয়ানকুসু মিন আমালিহি, তার নেকি থেকে কমতে থাকবে, নেকির আমল থেকে, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, কিরাতুন, এক এক কিরাত, ইল্লা কালবা হারসিন আও মাশিয়া, তবে সেই কুকুরটি যদি কি হয়, ক্ষেত পাহারা দেওয়ার জন্য, আও মাশিয়াতিন, অথবা গবাদি পশুর পাহারা দেওয়ার জন্য, এগুলির কিসে রক্ষণাবেক্ষণে, এগুলির দেখাশোনার জন্য, রাত্রে আপনার ছাগলের পাল আছে, গরুর পাল আছে, আর আপনার ধরেন জমি জায়গায় আপনার ক্ষেত খামার বাগান আছে, আর কুকুর আপনার মুআল্লাম কুকুর বুঝেন, মানে ট্রেন কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যদি দেখে যে চোর এসছে, তখন ঘেউ ঘেউ করা শুরু করবে, অথবা শুধু ঘেউ ঘেউ করা নাই, কুকুর গিয়ে চোরকে ধরে নেবে, আর ধরে নিয়ে একবার না ছোড়, আর তারপরে চিৎকার করবে যাতে মনিব জানতে পারে, আর ধরে দিয়ে বা টেনে নিয়ে আসার চেষ্টা করবে। এইরকম কুকুর শুধু পোষা যাবে, বাড়ির ভিতরে পোষা যাবে। যদি বাড়িতে এরকম আশঙ্কা থাকে যে আমার যে কোনো সময় আমার দুশ্মন আছে, ক্ষতি করতে পারে, তাহলে তখন আপনি বাড়িতে ট্রেন কুকুর পুষতে পারবেন। নাকি এক কিরাত করে নাকি কমতে থাকবে। 3325 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস এই মর্মে রয়েছে, সুফিয়ান বিন আবি জুহাইর বলছেন, নাহসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, ইয়াকুল মানিকতানা কালবান, কেউ যদি কুকুর কি করে, প্রতিপালন করে, কুকুর পুষছে, লা ইউগনি আনহু যারআন ওয়ালা দারআন, সেই কুকুর তার কোনো কাজে আসে না ক্ষেত রক্ষার ক্ষেত্রে, ক্ষেত দেখাশোনার ক্ষেত্রে, ক্ষেত খামার জমি জায়গা দেখাশোনার ক্ষেত্রে, ওয়ালা দারআন, দারআন বলা হয় আপনার ওলান, যে আপনার ছাগলের অথবা উটের অথবা যে গাভীর। তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ওই যে মাসিয়া, অর্থাৎ গবাদি পশুর দেখাশোনার জন্য যদি না হয়, সেটি কাজে আসলেন। এমন কুকুর পুষছেন যেটা না আপনার ক্ষেত খামারে দেখাশোনার জন্য, না আপনার গবাদি পশু দেখাশোনার জন্য, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয়। আজকাল এয়ারপোর্টে কুকুর থাকছে, জায়েজ না? জায়েজ নয়। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যদি কেউ হিরোইন পেটেও খেয়ে নিয়ে আসে, ছুটে গিয়ে ওকে ধরে নিবে, ধরে টেনে নিয়ে চলে আসে। নাকাসা মিন আমালিহি, তার আমল থেকে, নেকি থেকে কমতে থাকুল্লাহ ইয়াউমিন, প্রতিদিন কিরাতুন, এক এক কিরাত করে। সাহেব বলছেন আনতা সামেতা, সাহেব বিন ইয়াজিদ, বা এখানে সাহেব বিন ইয়াজিদ তাবেই, তিনি সুফিয়ান বিন আবি জুহাইর সাহাবী থেকে বর্ণনা করছেন, আর জিজ্ঞাসা করছেন এটা যে বললে এতদিন হাদিসটা জানতেন না, উনি তাবেই জানতেন না, তো বলছে আপনি কি এটা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না নিজের পক্ষ থেকে বলছেন আপনি? তাহলে অবশ্যই, হ্যাঁ, মানে নাম, হ্যাঁ, ওয়ারাব্বি হাযিহিল কিবলা, এই কিবলার রবের কসম করে বলছে, শপথ করে বলছে, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যে বিনা কারণে ক্ষেত খামারের পাহারাও দেওয়া হয় না, আর গবাদি পশুরও পাহারা দেওয়া হয় না, এমন কুকুর যদি পোষেন, তাহলে তাতে প্রতিদিন এক কিরাত করে নাকি কমতে থাকবে। ধারে না, যারা ওই ইহুদি নাসারাদের মতো আজকাল দামি দামি কুকুর পুষে, এগুলো কোনো পরোয়াই করে না, ইসলামেরই পরোয়া করে না। যদি একটু প্রতিকূল অবস্থা দেখে তো সবই খ্রিস্টান হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দ্বীন আকীদা সুন্দর করা তৌফিক দান করুন, আমল সুন্দর করা তৌফিক দান করুন, ফরজ ওয়াজিবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করুন, হারাম নাজার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করুন, বহু ত্রুটি আল্লাহ মাফ করুন, এবং নেকির পথে অগ্রণী ভূমিকা পালনে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।